আহ, তৃপ্তি। বিশ্বাস করুন, শব্দ করে চা খেতে আমার খুব ভাল লাগে। আমি কি করব, এটা আমার স্বভাব। মানে হয় না যে কারোর যদি কিছু ভালো লাগে, এটা আমার বদভ্যাসও বলতে পারেন। যখন কারোর বাড়িতে যাই, ভালো দামি টি পটে সাজিয়ে সুন্দর করে চা দেয় খেতে, তখন আমার ভীষণ মানে ওই চাটা তখন এরকম করে খেতে হয়। হুম হুম, খুব ভালো চা। কিন্তু অ্যাকচুয়ালি আমি খেতে ভালোবাসি এরম ভাবে। আহ, এটার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি আছে। আচ্ছা, আপনারা অনেকে আমায় জিজ্ঞাসা করেন আমি যখন কথা বলি এত হর্নের আওয়াজ এসব হয় কেন। আসলে আমি যেখানে থাকি, এটা বালিগঞ্জ প্লেস, এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে, এটা গাড়ি যাতায়াত করার রাস্তা। ফলে সাউন্ড প্রুফ স্টুডিওতে শুটিং করি না বলে ওই সাউন্ড গুলো আপনারা শুনতে পান। এটা আমার বাড়ি, বসার জায়গা, বৈঠকখানা হোক বলতাম আগেকার দিন হলে। নেভারদেলেস, এবার যেটা করার সেটা হচ্ছে মানে নেভারদেলেস এই কারণে বললাম যে ঠিক আছে, চলতা হ্যায়, যখন যেমন তখন সেরকম হতে আমরা শিখে গেছি। সুতরাং চলুন আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই, মানে নতুন একটা জার্নিতে নিয়ে যাই। শুরু করছি সুদীপার সংসার। সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চড়বুদার চচ্চড়ির রেসিপি। আপনারা মেটে চচ্চড়ি খেয়েছেন, গিলে মেটে চচ্চড়ি খেয়েছেন, ব্রেন মশালা খেয়েছেন, অনেক কিছু, ব্রেন চপ খেয়েছেন, খাসি বা পাঠার অনেক কিছু খেয়েছেন। কিন্তু চড়বুদা কি, সেটা তো দেখালাম। এই চড়বুদা খেতে অতি উপাদেয় এবং মাংসের সঙ্গে চাইলে ফ্রিতেও মেলে। মানে আমি যখন মাংস কিনতে যাই, অনেকটা কিনি তো, আমার একটি জায়েন্ট সাইজ কুকুর আছে, তার অনেকটা, সে একাই 1 কেজি মাংস খেয়ে নেয়। তো সুতরাং আমাদের 2 কেজি মাংস কিনলে চড়বুদা ইজ ফ্রি। তার সঙ্গে আমি কিনি ফেপড়া 3টে, সেটাকে চপ করে দিয়ে আমি, আমার চিল আছে, চিলটু ওর নাম, চিল, ওর বন্ধু বান্ধব সবাই আছে, ওদের খাওয়াই। যাই হোক, আজকে চড়বুদার চচ্চড়ি, যে চড়বুদা, এটা না এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিনস থাকে এবং দামে সহজলভ্য বলে মাংসের মতো অত দাম নয় আকাশ ছোঁয়া। বেশি মাংসের সঙ্গে বেশিরভাগ সময় ফ্রিতে চাইলেও দিয়ে দেয়। তো সেই জন্য এই রান্নাটা করছি, যাতে একটু পকেট ফ্রেন্ডলি হয়, বাট ইট ইজ ভেরি টেস্টি। এটা চর্বি নয়, চড়বুদা। চড়বুদার চচ্চড়ি বানানোর জন্য আমরা প্রথমেই একটু দারচিনি ফোড়নে দেব, আর ছোট এলাচ 2টো ভেঙে দেব। খুব বেশি দরকার পড়বে না, জাস্ট একটু, এর মধ্যে যে উগ্র গন্ধটা থাকে, বন্য একটা গন্ধ, সেটা ভাল লাগে না সবসময়, তাই দিলাম। ওকে, এবার দেব পেঁয়াজ কুচি। এটা না, যারা ওই অনেক সময় ঘুগনিওয়ালারা থাকে, ওরাই নিয়ে যায় মেনলি। ঘুগনির মধ্যে দিলে দারুণ লাগে খেতে, টেস্টটাই দারুণ হয়ে যায়। দামটাও অত বেশি নয়। এবার আপনি যদি শুধু চর্বুদা কিনতে চান তাহলে তো পয়সা লাগবেই, কিন্তু মাংস কিনলে তার সাথে আমি ফ্রি দেয় জানি। ওকে, এই পেঁয়াজটা ভাজার সময় একটুখানি ঘি অ্যাড করব, খুব বেশি না। পেঁয়াজটার মধ্যে ঘিটা দিলে সুবিধা হয় যে চচ্চড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ ভাজার জন্য না অনেকে দেখবেন অনেকটা হাই ফ্লেমে পেঁয়াজ ভাজতে শুরু করেন, তাড়াতাড়ি, সময় কম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাতে কি হয়, পেঁয়াজের বাইরের দিকটা ক্রিস্পি টাইপের হয়ে যায়, ভেতরটা কাঁচাই থেকে যায়। তাই জন্য খুব তাড়াহুড়ো করার দরকার নেই, পেঁয়াজটা একটু পিঙ্কিশ হবে ততক্ষণ ওয়েট করব। এটা হচ্ছে হোক এক সাইডে, আমরা মাঝখানে একটু জায়গা করে নিয়ে বাকি রান্নাটা চালাতে থাকবো। এইগুলো, এই ধরনের রান্না আমি কোথা থেকে শিখলাম বা আমার মাথায় কোত্থেকে এলো আমি জানি, এ প্রশ্ন উঠবেই। আমি বড় হয়েছি আসলে এমন একটা জায়গায়, বাগবাজার। আমি তো বড়নগর বাজারের মেয়ে। তো বাগবাজার এমন একটা জায়গা না, যেখানে আপনি পৃথিবীর সব পাবেন বোধহয়, শ্যামবাজার, বাগবাজার। তো ওখানে ঘুগনির দোকানওয়ালা একজনের থেকে শিখেছিলাম। রসুন বাটা দিলাম একটু, রসুনটা বেশি, আদাটা কম।
সে মুখে মুখে আমায় বলেছিল ঠিকই, কিন্তু আমার ধারণা সে সবটা বলেনি। কিছু একটা ট্রিক তো থাকেই, সেই ট্রিকটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এটা থেকে দেখবেন চটচড় করে আওয়াজ আসবে, চটচড় হ্যাজ টু সাউন্ড লাইক চটচড়, চটচড় করবে। সো এটার মধ্যে রসুনটা বলেছি আপনাদের বেশি দেখিয়েছি, আদা একটু দিলাম, আর এর সঙ্গে দেব একটু শুকনো লঙ্কা বাটা। এটা বললাম একটু, বলেছি কি না বলিনি বোধহয়, এটা একটু স্পাইসি হয়, মানে বেশ ঝাল ঝাল। ওকে, তো শুকনো লঙ্কার বাটা, যারা ভালোবাসেন না অতটা ঝাল খেতে, শুকনো লঙ্কা শুধু খোসাটা, সিডটা ফেলে দিয়ে ভাজবেন, তাহলেও হবে। এবার দেব পেঁয়াজ বাটা, মানে মশলাটা গায়ে লেগে লেগে থাকবে। পেঁয়াজ বাটা দিয়ে আমরা দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, যাতে ব্যাপারটা একটু, মশলাটা দেওয়ার কারণ তো অনেক রকম থাকে, জিরেটা দিলে হজম হয়ে যাবে, ডাইজেশনের সুবিধা হবে। ধনেও, বডিতে যে বলে আমাদের হয় না ইনফ্ল্যামেশন হয়, অনেকে বলে ওয়াটার রিটেনশন হয়েছে, ফুলে ফুলে যায়, পা ফুলে যায়, হাত পা ফুলে যায়, চোখ মুখ ফুলে যায়, সেটা কমাতে হেল্প করে ধনে। এবার যখন এটা কষানো হয়েছে অনেকটা, জলটা খুব মেপে, গরম জল দেবো আর কষাবো। জিভে জল চলে আসছে, এত ভালো খেতে হয়। এইবার চর্বুদাটা দিয়ে দেবো, চর্বুদাটা দিয়ে আমরা মশলাটা টস করে নেবো। আপনারা খুন্তি দিয়ে নাড়িয়ে নিলেও হবে। এইবার এটা দেওয়ার পর দেখবেন টেম্পারেচারটা হঠাৎ করে নেমে যাবে, আপনাকে একটু ওয়েট করতে হবে অন্যান্য মশলাগুলো দেওয়ার জন্য। এটা একদম আরো ছোট ছোট করে কেটে না, কাবুলি চানা আছে সেদ্ধ করে, তার সাথে এর মধ্যে দিয়ে দিলে দারুণ লাগে খেতে। ঘুগনি তো বললামই ভালো লাগে, তাহলে ঘুগনির ক্ষেত্রে যেটা করতে হবে, আর একটু ছোট কাটতে হবে। রান্না করব কি, জিভে জল এসে যাচ্ছে। চেষ্টা করব আগামী দিনে, আপনাদের অনেকে অনুরোধ করেছেন চর্বির বড়া, সেটা যদিও খুব একটা খাওয়া হেলদি নয়, তাও বানাবো। এবার ক্যাপসিকামটা দিলাম, আগে ফ্রাই করে দিলাম না, এভাবেই দিলাম। ভিনিগারটা দেবো এই কারণে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এবং ওর মধ্যে যেটুকু কি বলবো, একটা উগ্র গন্ধ তো থাকেই, সেটা যাতে চলে যায়। গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, আমি দিই না, আমি যেভাবে রান্না করছি সেটাতে ভালো লাগে না। এটা কিন্তু চাইনিজ রান্না নয়, তবুও আমরা একটু সয়া সস দেব। অনেক সময় যে গোলবাড়ির কষা মাংস, বিখ্যাত কষা মাংস, সেটা কিন্তু অনেক সময় লোহার কড়াই না থাকলে, ওই লোহার কড়াইয়ের বদলে যদি একটু সয়া সস দিতে পারেন, তাহলে ওই কালারটা এসে যায়। খুব অল্প সয়া সস। আচ্ছা, এটা কিন্তু অনেকে প্রশ্ন করবে, এটা কি সয়া সস, ডার্ক সয়া সস না লাইট সয়া সস? আমাদের বাড়িতে সাধারণত ডার্ক সয়া সসই থাকে, যেটা থাকে ব্যবহার করবেন। আমি লাইট সয়া সস দিলাম, যদি আপনার বাড়িতে না থাকে যেটা আছে সেটাই ইউজ করবেন। ডার্ক সয়া সস হলে কম লাগে, এই আর কি। এইবার আউট অফ দিস ওয়ার্ল্ড যা ভালো খেতে হয়, আপনারা অনেকে খানই নি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিই, আর একটু কালারটা ভালো হবে। এবং এর সঙ্গে দেব আন্দাজ মতো নুন। আমি নুনটা একটু বেশি আপনাদের দেখে মনে হচ্ছে দিচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যে ভাজা আলু পড়বে, সেদ্ধ করে ভাজা আলু। এটার মধ্যে আলু যদি আমি কাঁচা দিয়ে দিতাম, মানে জাস্ট ফ্রাই করে দিয়ে দিতাম, তাহলে না কি হতো, আলুর যে জলটা বেরোয় সেটা না স্বাদটাকে নষ্ট করে দেয়। ও হো হো, হা 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 হা।
ওকে, এইবার আমি একটা জিনিস করি, সেটা হলো ধনেপাতা। ধনেপাতা জেনারেলি আপনারা কখন দেন? সবাই কখন দেয়? লাস্টে রান্নায়, গার্নিশিং সময়, একদম নামানোর আগে, যাতে গন্ধটা থাকে। আমি দুবার দিই। অর্ধেক আমি এখন দিয়ে দেবো, অর্ধেক লাস্টে দেবো। এতে না একটা অন্যরকম স্বাদ হয়। ভাজা আলু, যেটা সেদ্ধ করা, অলরেডি সেদ্ধ করা, এটা সেদ্ধ মানে ওরকম নরম সেদ্ধ নয়, জাস্ট ভাপানো মতো। এবার উইল গিভ ইট আ মিক্স। একদম চড়বড় করবে আওয়াজটা। গন্ধটা না জাস্ট ইয়ামি। এইভাবে গিলে মেটে চচ্চড়ি করে খেলেও খুব ভালো লাগে, বাট আমার মনে হচ্ছে সয়া সসটা একটু লাগবে। আমি বড্ড কম দিয়ে ফেলেছি, কারণ এটা লাইট সয়া সস তো, ডার্ক হলে ওইটুকুই ঠিক ছিল। ভাবছেন কি পাগল? আমি রান্না করতে গেলে এত আনন্দ হয়। রান্না তো বাড়িতেও করি দেখুন, কিন্তু আপনাদের সঙ্গে যখন শেয়ার করি, আমার না কিরকম নেশার মতো হয়ে গেছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্টস গুলো পড়া, যে কে কি লিখলো। আমি কোনোদিনও 17 বছর আমি রান্নাঘর হোস্ট করেছি জি বাংলার জন্য, কিন্তু কোনোদিনও আমি দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাইনি, মানে সেটা কেউ পায় না। এইবার আসল কালারটা এসছে। এবার একে তো এখন যখন পাই, মানে আপনাদের কমেন্টস পড়তে পারি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, আমার খুব ভালো লাগে, নেশা মতো হয়ে গেছে। এটা একটু জল দিলাম, জাস্ট এটাকে একটু কুক করব, কারণ চর্বুদাটা কাঁচা আছে। যদি আপনি চান একটু গরম জলেও ধুয়ে নিতে পারেন। আমি যেহেতু যার কাছ থেকে নিয়েছি তাকে আমি অগাধ বিশ্বাস করি, এবং আমার বিশ্বাস এবং নিজের চোখে দেখে নিয়ে এসেছি বলে আমি জানি ইট ইজ ক্লিন এবং ভালো করে গরম জলে ধোয়া। কিন্তু আপনারা চাইলে গরম জলে বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। এইবার এটা ঢাকা দিয়ে আমি মিনিট 10 ওয়েট করব, একদম কম আছে। বাস, তারপর আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে সার্ভ করব। টু গুড, মুখে পুরো মেল্ট করে যাবে। অনেকেই প্রথমবার খাবেন বা কোনোদিনও খাননি, আমাকে যদি একটু ভরসা করেন, বিশ্বাস করেন, খেয়ে দেখুন, দারুণ লাগবে। আগে চলি, বাই।